السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتجد العم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يسر على محسن يسر الله عليه في الدنيا. তোমার বানাদিন ফুরিয়ে যাবে, তোমার বানাদিন ফুরিয়ে যাবে, যৌবন লাগবে ভাটি। ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে ডাকো ডাকিতেছে তোমায় বাজারের মাটি। সন্ধ্যার আগ যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগ যেদিন ডুবিবে বেলা, এক পলকে
ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা। কারে দিবা তুমি জোরে ধামো, কারে দিবা তুমি জোরে ধামো, কার মাথায় ভাঙবালাজি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় সিফত সানা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ পাক আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসবার, বসবার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছে। সেই মাবুদের প্রতি আমরা লাখ কোটি শুকর গুজার করছি। সকলে সমস্বরে জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। আকাই নামদার তাসদারে মদিনা শাহদুলালে মা আমিনার নয়নমণি আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, দয়া করে মেহেরবানি করে একটু চাপায় চাপায় আসেন, জায়গাগুলো একটু পুরা করে দেন। আর প্যান্ডেলের বাহিরে যে সমস্ত বাবারা ভাইয়েরা, দয়া করে মেহেরবানি করে জান্নাতের বাগানে আপনারা এসে বসে পড়ুন। ঘোরাফেরা না করে কোরআন এবং হাদিসের কথাগুলো শ্রবণ করুন। তো আপনাদেরকে প্যান্ডেলের মধ্যে যে বাবারা আছেন, ভাইয়েরা আছেন, দয়া করে একটু চাপায় চাপায় আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার এই জিকির করতেও কি আপনাদের ভয় লাগতেছে নাকি? হ্যাঁ, একটু জবান খুলে আল্লাহ তাআলা জিকির তেলাওয়াত করেন না কেন? জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই আলুগড় শিশু সদর এতিমখানার উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসা। মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হাসিব শাওন, সভাপতি অত্র মাদ্রাসা, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ সুলাইমান আলী, প্রধান অতিথি, আমন্ত্রণ অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, আপনাদের সম্মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন। অনেক দূর থেকে উনি এসেছেন। আমি আশা করি উনার কথা শুনে আপনারা মুগ্ধ হবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বক্তা, উনিও আপনাদের মাঠের ইমাম, আপনারা জানেন, ওনার বয়ান শুনেছেন। আমার জানা মতো আমিও জানি উনি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর আলোচনা করেন। তো যাই হোক বাবা, আমি আজকে আপনাদের সম্মুখে এই মাদ্রাসাতে দান এবং সদকা করলে, মাদ্রাসাতে বাচ্চাদেরকে ভর্তি করালে, মাদ্রাসাতে বাচ্চাদেরকে পড়ালে আল্লাহ রাব্বুল আমিন কি যা যা দান করেন, এর উপরই সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলে আমার কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। আর দান মানুষের কেমন বিপদ দূরকরণ করে আজকে আমি আপনাদেরকে শোনাই দেব ইনশাআল্লাহ। আমি যে হাদিস খানা পেশ করেছি, যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصدقه ترد البلاء وتجد في العام।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করবে, সদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঙ্গে সঙ্গে 5টি পুরস্কার দেয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ইতিমখানা, মাদ্রাসা, মসজিদ, বিধবা ইতিমদের পাশে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের হায়াত কাল বৃদ্ধি করে দেয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা দান করা দরকার, অবশ্যই দরকার আছে। দ্বিতীয় নাম্বার হলো, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করবে, সদকা করবে, ইতিমের মাথায় হাত বোলাবে, ইতিমকে ভালোবাসবে, ইতিমদেরকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দার আহাল পরিবারের উপর যদি বালা থাকে, মুসিবত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি পরিবারের উপর থেকে বালা মুসিবত গুলো 100 মাইল বেগে হটায় দেয়। সুবহানাল্লাহ। কিন্তু বড় আমাদের সমাজে দেখা যায়, ইতিমখানা, মাদ্রাসায় থেকে যদি ছাত্ররা মানুষের দ্বারে দ্বারে যায়, আমরা অনেকেই ধমক দিয়ে কথা বলি, আমরা অনেকে অনেক রকমের কথা বলি, আমরা অনেকে অনেক রাগান্বিত ভাষায় কথা বলি। তোমার হুজুর তোমাদেরকে এরকম ভিক্ষা করা শেখায়, তোমার হুজুর তোমাদেরকে এরকম কে দেশে দেশে গ্রামে গ্রামে হাত পাতানো শেখায়, এরকম কথা বলি না বাবা? অনেকে কিন্তু বলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন বান্দা, কোন বান্দি যদি, আমার উম্মতেরা যদি ইতিমখানা, মাদ্রাসায়, লিল্লাহ বোর্ডিংয়ের পাশে যদি দাঁড়ায়, মসজিদ মাদ্রাসার পাশে যদি দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দিরা যদি আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত যদি গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের বদৌলতে তাদের সমস্ত গুনাহ খাতা মোচন করিয়ে দেয়। আমার ভাই, আমার গভীর মনোযোগ সহকারে শুনে যান, দিনের কাল লাগায়া শুনে যান। আল্লাহ রাসূলের কাছে এক পথের পথিক আসলেন, আসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমি 3 দিন ধরে অনাহারে আছি, আমাকে কি একটু খাবার দিবেন গো রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বিলালকে ডাক দিলেন, বিলাল, ও বিলাল, তুমি বাড়ির ভিতরে যাও, আয়েশাকে গিয়ে বলো ঘরে কোনো খাবার আছে কিনা। এমন তো অবস্থায় বিলাল গেটের সামনে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে জবাব আসলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বিলাল ডাকতে বললেন, আম্মা জান, আপনার ঘরে কোনো খাবার আছে নাকি? আল্লাহ রাসূল আমাকে পাঠাইছে, আপনার ঘরে কোনো খাবার আছে নাকি? এমন তো অবস্থায় আয়েশা ডাকতে বললেন, এ বিলাল, তুমি আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা, আমি আয়েশার ঘরে যে চুলা আছে, ওই চুলায় 2 মাস যাবত আগুন জ্বলে না। কয় মাস যাবত বাবা? 2 মাস যাবত আগুন জ্বলে না। এমন তো অবস্থায় বিলাল এই কথাটি শুনে আল্লাহ রাসূলের কাছে গেলেন, ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আয়েশার ঘরে নাকি 2 মাস যাবত আগুন জ্বলে না। এমন তো অবস্থায় এই কথাটি শুনে আল্লাহ রাসূল তার সামনে বসা সাহাবীদেরকে ডাকতে বললেন, বকর আসো, আবু তালহা আসো, ওমর আসো, ওসমান আসো, আলী আসো, কে পারবা, কে পারবা এই পথের প্রতীককে মেহমানদারি করতে, কে পারবা তার মেজবান হইতে? এমন তো অবস্থায় আবু তালহা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই পথের প্রতীককে নিয়ে গিয়ে তার মেহমানদারি করতে চাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাই আমার, এবার আবু তালহা পথের পথিককে নিয়ে এক পা দু পা করে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমন অবস্থায় আবু তালহার স্ত্রী ডাকতে বললেন, স্বামী গো, আপনি এই মাত্র আল্লাহ রাসূলের দরবারে গেলেন, আবার কেন ফিরে আসলেন? এমন তো অবস্থায় আবু তালহা ডাক দিয়ে বললে, বিবি রে, আমি এক মেহমানকে নিয়ে এসেছি। বিবি রে, ঘরে কোনো খাবার আছে নাকি? নাই। বিবি ডাকতে বলে, স্বামী গো, আপনি তো মেহমান নিয়ে এসেছেন, আমাকে একটা বার জিজ্ঞাসা করেন নাই, আমাকে একটা বারও তো খবর পাঠান নাই, আমার ঘরে খাবার আছে কিনা? নাই। এমন তো অবস্থায় বিবি ডাকতে বললেন, স্বামী গো, আমার ঘরেও তো কোনো খাবার নাই। ও স্বামী গো, আমার ঘরে যে দুইটা মাসুম সন্তান আছে, এই সন্তানদের খাবার ছাড়া আমি আবু তালহার ঘরে আর কোনো খাবার না। এই দুইটা মাসুমের খাবার ছাড়া আবু তালহার ঘরে আর কোনো খাবার নাই। এমন তো অবস্থায় আবু তালহা ডাকতে বললেন, বিবি গো, আমি তো এখন মেহমানকে নিয়ে এসেছি, তার মেজবান তো করতেই হবে। এমন তো অবস্থায় এবার বিবি তার স্বামীকে ডাকতে বললেন, সম্মানিত মা বোনেরা, দয়া করে মেহেরবানি করে একটু চাপায় চাপায় বসেন, জায়গা আপনাদের সংকেত, তাই দয়া করে মেহেরবানি করে একটু চাপায় চাপায় বসেন মা। তো যাই হোক বাবা, আসুন। এবার আবু তালহা তার বিবিকে ডাকতে বললেন, বিবি গো, আমার সন্তানদের জন্য যে খাবার রেখেছো, ওই খাবার দিয়ে আমি পথের প্রতীকের মেহমানদারি করতে চাই। এবার বিবি ডাকতে বললেন, ঠিক আছে, এবার আপনার ঘরে যে খাবারটুকু ছিল, এই খাবারটুকু দিয়েই পথের প্রতীকের মেহমানদারি করলেন। মেহমানদারি করলেন, করার পরে ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখালেন, বন্ধু, তুমি তোমার সাহাবীকে একটা খুশির সংবাদ দিয়ে দাও। একজন পথের পথিককে যে মেহমানদারি করেছে, ক্ষুধার্ত ব্যক্তিকে যে খাবার দিয়েছে, এতে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আবু তালহার গোটা পরিবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমরা বলি যে মেহমানকে দাওয়াত দিলে বাজার থেকে গোশত কিনতে হবে, অনেক বাজার ঘাট করতে হবে, কিন্তু আবু তালহা তা করেছে বাবা? তা করে নাই। ঘরে যা ছিল তাই দিয়ে মেহমানদারি করেছে। তাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম এটাই, আমি যেটা প্রথমে বললাম, যে ইতিমখানা মাদ্রাসার উদ্যোগে মাহফিল করা হয়েছে, এই ইতিমখানা মাদ্রাসায় ইতিমের থাকে, পড়াশোনা করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, কুরআনুল কারীম হেফজ করে, এদের পাশে যদি আপনি দাঁড়ান, এদের পাশে যদি আপনারা দাঁড়ান, এদের মাথা